রসুল ইমাম হুসাইন ইয়াজিদের কাছে বায়াত নিতেন, তাহলে মুসলমান সারা জীবন মিথ্যার কাছে মাথা নত করত। আজকে ইসরায়েলের ছেলেদের দিকে, ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকান। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। ছোট্ট শিশুকে জিজ্ঞেস করা হলো, কেমন আছো? ওরা বলে আলহামদুলিল্লাহ। খাও কি, বাসস্থান কি? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। সাক্ষীর আবাসিক আমাদের দেশের ছেলেদেরকে আপনি 10 জন নবীর নাম জিজ্ঞেস করেন, অনেক বাচ্চারা বলতে পারবে না। কিন্তু ফিলিস্তিনের বাচ্চারা, সন্তান বাবা শহীদ হয়েছে, মা শহীদ হয়েছে, তারপরেও বাক্য বলে আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। ফিলিস্তিনের বাচ্চারা এখনো মাথা নত করে নাই, কারণ আওলাদের রাসূল ইমাম হুসাইনের শিক্ষা আমার নরের উম্মত জীবন দিবা, জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, রাষ্ট্র চলে যাবে, পরিবার চলে যাবে, সমাজ চলে যাবে, সব ব্যক্তি হয়ে যাবে আলাদা, আত্মীয় স্বজন পার হয়ে যাবে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। আজকে দেখাই দিল ফিলিস্তিনের নারীরা, সন্তান শহীদ হয়ে যায়, বোরকা ছাড়ে না, স্বামী শহীদ হয়, তারা হেজাব ছাড়ে না। আর আমার দেশের নারীরা বোরকাই পরতেই চায় না, হেজাব তাদের মাথায় থাকে না। তার মানে আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝে যা মুসলিম কাকে বলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজকে সুদের কারবারি করি পয়সার জন্য, ঘুষের কারবারি করি পয়সার জন্য। আপনাদেরকে বলি, আজকে বলে দিয়ে যাই, একজন ব্যক্তি যদি সুদের কারবারি করিয়া 100 কোটি টাকার মালিক হয়, 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সুন্দর মনোরম একটা প্রাসাদ স্ত্রীকে বানাই দিল, সন্তানদেরকে সুন্দর বিল্ডিং বানাই দিল, দামি দামি গাড়ি দিল। এখন ওই ব্যক্তি যদি তার স্ত্রীকে যায় বলে, বিবি রে, আমার তো অনেক সম্পদ আছে, তো তোমার একটা বাড়ি বানাই দিলাম, আমি আরেকটা বিয়ে করতে চাই, ওই স্ত্রীকে মানবে? কথা বললে কেন মানবে? তাহলে ওই স্ত্রীর জন্য সুদ খেয়ে ওই বেটার জিন্দেগি শেষ। দুনিয়াতে যদি অন্য স্ত্রী না মানে, তো আখিরাতের হালত কি? জিরো জিরো জিরো। ও আসলেই বুকা, ও আসলেই বুকা। আর আপনাদেরকে বলে দিয়ে যাই, যেই সন্তানের জন্য সুদ ঘুষ খাইয়া, হারাম খাইয়া 100 কোটি টাকার মালিক হইল, ওই লোকটা ধরেন তার আরেকটা স্ত্রীর প্রয়োজন, তার এই স্ত্রী মারা গেছে, ধরেন আরেকটা স্ত্রীর প্রয়োজন, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ওই ছেলেদেরকে ডাক দিয়ে যদি বলে, বাবারা আমার আরেকজন স্ত্রীর দরকার, আমি বিয়ে করতে চাই, রাত্রিবেলা গোপনে ছেলে যায় গলার মধ্যে ছুরি ধরে বলবে, বুড়া কালে যদি অকাম করবার চাও, বুড়া তোর জিন্দেগি শেষ করে ফেলব। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, খোঁজ নিয়ে যায় দেখেন, ওর জিন্দেগির 16 আনার 16 আনাই শেষ। দুনিয়াতে যদি না পান, তাহলে হাসরের মাঠ কত কঠিন। এই জন্য কোরআন কতই চমৎকার আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন
যিকরিল্লাহ। বুঝতে অসুবিধা না, তাহলে দোয়া পর্যন্ত আসেন তো ইনশাল্লাহ? না না, জোরে বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। আপনাদেরকে একবারে বেশি রাত্রি করে কষ্ট দিব না। 1 ঘন্টা হয়েছে, যদি টাইম দেন তাহলে আরো 15 মিনিট বাড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরো 1 ঘন্টা চলবে ইনশাল্লাহ। রাজি রাজি? আচ্ছা, অসুবিধা নেই, দেখি আমরা কদ্দূর যাইতে পারি, কদ্দূর যাইতে পারি, কদ্দূর যাইতে পারি। এই যে কোরআনের আয়াত, এরপর আরেকটা শান শোনাইতেছি, একসাথে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদার, অ্যাটেনশন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার, সম্পদের মোহে, সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। নামাজ ছেড়ে দিও না, হালাল ছেড়ে দিও না, আখিরাত বরবাদ করিও না। স্ত্রীর প্রেমে পড়ে, সন্তানের প্রেমে পড়ে, সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে তোমরা জুদা হয়ে যাইও না। যদি জুদা হও তাহলে কি হবে? ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে। জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বন্ধু, সেই দিন আল্লাহু আকবার। দোস্ত 1000 টাকা দিছে, আমি দোস্তের হাদিয়া না, আমি খুশি হয়ে দিছি, শান শুনলাম একটা জিন্দগি। বন্ধু 1000 টাকা বকশিশ মেরে দিছে, মাশাআল্লাহ। আপনারা খুশি? কারবালার ওয়াজ কি চলবে? কারবালার দিকে যাচ্ছি। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদ একখানা হাদিসে কারিমা লেখেন। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, কষ্ট হবে না তো? 20টা মিনিট বসবেন তো ইনশাআল্লাহ? অনেকেই চিন্তা করবে হুজুর আবার কি ওয়াজ শুরু করলো। শোনেন, এগুলি শোনার বড় প্রয়োজন। বলে ফরিদি হুজুর, কারণ কি? আল্লাহু আকবার। নবীজির পরিবারের আহলে বায়াত অনেক সদস্য ছিলেন। প্রিয় নবীর বিবিগণ আহলে বায়াতের অংশ, সন্তানরা আহলে বায়াতের অংশ। আল্লাহর হাবিব নিজে, ফাতেমা, হাসান, হুসাইন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 5 জন ছিলেন আল্লাহর নবীর আহলে পরিবার, খাস আহলে বায়াত। অন্যরাও আহলে বায়াত ছিল, এরা খাস ছিল। এই 5 জনের সম্মান আকাশ শুনবে, এতই মর্যাদা তাদের, যাদের উসিলায় কোটি কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বানাবে।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফফিনের দিকে রওনা করতেছিলেন। পথে চলতে 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 কারবালায় আসলেন। কারবালায় একটা গাছ ছিল, এই গাছের নাম হানজাল। ইমাম ইবনে কাসির লেখেন, এই হানজাল গাছ দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার লোকেরা, সাহাবীরা বলো তো এই জায়গার নাম কি? বলে, হুজুর এই জায়গার নাম হচ্ছে কারবালা। ওই গাছের নাম কি? বলে হানজাল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থেকে নেমে গেলেন, বাহন থেকে সওয়ারি থেকে নামলেন। নামার পরে তিনি ওই হানজাল গাছের পাশে গেলেন, যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন, আর চোখের পানি ফেলে ফেলে তিনি কাঁদতে লাগলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, বিষয়টা বুঝলাম না, এই হানজাল গাছের কাছে কারবালার ময়দানে আপনি কেন কাঁদলেন? এইখানে আপনি কেন নামাজ পড়লেন? দোয়া কেন করলেন? কিসের দোয়া করলেন? কেন চোখের পানি আপনি ফেললেন? হযরত আলী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, কারবালায় এই হানজাল গাছের পাশে এইখানে আমার হুসাইনকে শহীদ করা হবে, আমার হুসাইনের সঙ্গী যারা হবে তাদেরকেও শহীদ করা হবে। সাহাবীদের পরে জমিনের উপরে আসমানের নিচে তারা হবে দামি শহীদ, তাদের শাহাদাতের মর্যাদা থাকবে অপরিসীম। সাহাবায়ে কেরামের পরেই তাদের মর্যাদা হবে। হযরত আলী বললেন, আমি আমার রাসূলের জবান থেকে শুনেছি এইখানে আমার হুসাইন শহীদ হবে সপরিবারে, সেই জন্য আমি আলী এই জায়গায় নামাজ পড়ে আমার সন্তান হুসাইন যাতে ওই সময় ধৈর্য ধরতে পারে, শাহাদাতের কঠিন সময় যাতে ধৈর্য না হারায়, সেই জন্য আমি আলী তার জন্য দোয়া করে গেলাম, তার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে গেলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান, গো নানা কারবালার ময়দান। হযরত হুসাইন কারবালায় উপস্থিত। মনোযোগ, 3 দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল। তীর সৈন্যরা ঘিরে ফেলল, পানি নাই, খাবার নাই। 3 দিনের শেষ সময়ে, আল্লাহু আকবার, শেষ সময়ে ছোট্ট শিশু আলী আসগর কোলের মধ্যে, আলী আকবর শহীদ হয়েছে, হযরত ইমাম কাসেম শহীদ হয়েছেন, হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আরো পরিবারের সদস্যরা শহীদ হয়ে গেছে। শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবেদিন এবং শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির আশায় গেলেন। বিবি শাহরবানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পার্সিয়ানদের কাছ থেকে যুদ্ধে বিজয় করার পরে তারা যখন এই অ্যারেস্ট হয়ে যখন মদিনাতে আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজে ইমাম হুসাইনের সঙ্গে তার শাদী দিয়েছিলেন। পার্সিয়ান সাম্রাজ্যের নাতি শাহরবানু, আল্লাহ তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন। এই সন্তানের নাম ছিল আলী আসগর রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বিবি সাহেবা ডেকে বললেন, স্বামী আমার, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই কলিজার টুকরো সন্তান তো কোনো অপরাধ করে নাই, একটু পানির জন্য তাকে নিয়ে চলে যান, দেখেন পানি দেয় কিনা। হযরত ইমাম হুসাইন অনেক বড় আশা নিয়ে চলে গেলেন। হযরত ইমাম হুসাইন কোলের মধ্যে সন্তান নিয়ে গেলেন। 22,000 ইয়াজিদি সৈন্যরা সামনে দাঁড়ানো। আওলাদে রাসূল তাদেরকে ডেকে বলেন, নানার উম্মত, তোমরা আমার দৃষ্টিতে, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের দুশমন হতে পারি,
কিন্তু আমার ছোট্ট শিশু আলী আসগর তো কোনো অপরাধ করে নাই, একটু পানি তুমি দয়া করে তাকে দাও। সেই দিন আওলাদে রাসূলের সেই করুণ আর্তনাদ তাদের মনে মায়া লাগে নাই। চিন্তা করেন পৃথিবীর কত বড় নির্মমতা, কত কঠিন নির্মমতা সেই দিন প্রদর্শন করা হয়েছিল। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বারবার বললেন, দেখো যদি বিশ্বাস না করো অন্তত আমার কোল থেকে সন্তানটাকে নিয়ে যে অন্তত সন্তানটাকে একটু পানি পান করায় দাও। সাতক্ষীরাবাসী সন্তানটাকে নিয়ে গেলেন আওলাদে রাসূল, বুকের মধ্যে ধরে বসে আছে। সীমার সেই দিন ডেকে বলল, দাঁড়াও, জনমের পানি তোমাদেরকে পান করাচ্ছি। এক নাফরমান ইয়াজিদ শিবির থেকে একটা তীর ছুঁড়ে মারল। তীরটা এসে আওলাদে রাসূলের বক্ষর মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগরের কলিজা বিদীর্ণ হলো। বাবার কোলের মধ্যে সন্তানটা ছটফট করে শহীদ হতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তমাখা অবস্থায় সন্তানকে নিয়ে দ্রুত গতিতে তাঁবুর কাছে ফিরে আসলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবিরে তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগর কেমন পানি পান করাইছি, কোনোদিন আর পানির জন্য বিরক্ত করবে না। বিবিরে আয় আয়, এমন পানি পান করাইছি দেখো, এত সময় আমার নানা রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা ঠান্ডা বানাইছে। বিবি আসো, আমার সন্তান দুনিয়াতে তোমাকে আর কষ্ট দেবে না। শাহরবানু বিবি সাহেবারা দৌড়ে আসলেন। হযরত ইমাম জয়নুল আবেদিন একমাত্র বেঁচে যা পুরুষ, তিনি বলতেছিলেন, দুনিয়ার মানুষ ভাই শহীদ হওয়ার দৃশ্যগুলি দেখেছি, বাবার কোল রক্তে ভিজা পেয়েছি, আমি একমাত্র বেঁচে যাওয়া পুরুষ সাক্ষী। সেই দিন আমার আব্বা জান কোলের মধ্যে সন্তানকে নিয়ে আহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিল, বলতেছিল, রাব্বে কারীম, আমি আমার সন্তানদেরকে পানির আশায় পানির জন্য তাদের সামনে গিয়েছিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো মালিক, আমি আমার সন্তানকে পানির আশায় গিয়েছিলাম, ওরা পানিবিহীন আমার সন্তানকে শহীদ করেছে। আমি দুনিয়ার এই ফয়সালা চাই না, আমি হাসরের ময়দানের ফয়সালার জন্য অপেক্ষা করব। কত কঠিন হবে তাদের আখিরাত। সেই দিন যারা আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কত কঠিন হবে তাদের আখিরাত, কত কঠিন তাদের আখিরাত, কত ভয়াবহ হবে। ইমাম জয়নুল আবেদিন বললেন, আমি অসুস্থ ছিলাম, আব্বা জান আমার ফুফু আম্মা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জয়নব আমার আব্বা হুজুরের দেওয়া নানা রাহমাতুল লিল আলামিনের সবুজ পাগড়িখানা আমাকে দাও। সবুজ পাগড়ি তিনি মাথায় বাঁধলেন, গায়ের মধ্যে ওই হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু লোহার বর্মটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, সবাইকে কাছে ডাকলেন, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। হযরত জয়নব কাছে ডেকে জয়নবকে সামনে দাঁড়া করাইলেন। হযরত জয়নব ছিলেন ইমাম হুসাইনের ছোট বোন। জয়নবকে ডাক দিয়ে বলেন, বোন আমার, আব্বা জান আমাদের মাঝ থেকে শহীদ হয়েছে, আম্মা জান আমাদের থেকে বিদায় নিয়েছে, বড় ভাই ইমাম হাসানকে ওরা বিষ প্রয়োগে হত্যা করেছে, আমাকে কারবালা পর্যন্ত ডেকে এনে আমার চোখের সামনে সন্তানদেরকে ওরা শহীদ করে দিয়েছে, নির্মমভাবে শহীদ করেছে, নির্মমভাবে আমার সন্তানদেরকে শহীদ করেছে, আমার সাথীদেরকে ওরা শহীদ করেছে। 3 দিন আমি একজন পিতা হয়ে সন্তানদের মুখে এক ফোঁটা পানিও আমি দিতে পারি নাই। জয়নব আমার অবর্তমানে তোমাদেরকে
এই পরিবারের মধ্যে তোমাকে মুরব্বী হিসেবে রেখে যাচ্ছি। জয়নব রে, দুটি ওসিয়ত তোমার জন্য আমি করে যাচ্ছি। প্রথম ওসিয়ত হলো আমার জয়নুলকে রেখে গেলাম, জয়নুল আবিদিন। আমি আমার জয়নুল আবিদিনকে রেখে যাচ্ছি। আমার নানার উম্মতের দ্বীনের জন্য তাকে রেখে গেলাম। সাবধান জয়নুল, আমার জয়নুলের মনে ব্যথা দিবি না, কষ্ট দিবি না, সন্তানের মতো লালন করবি। 2 নম্বর ওসিয়ত, জয়নব আমার শাহাদাতের পরে আমি জানি ওরা আমার লাশের উপরে বিভিন্নভাবে অত্যাচার করবে রে। তুই কিন্তু আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, মাতম করবি না। আমার নানা রাহমাতুল্লিল আলামিনের নিষেধ। 3 নম্বর ওসিয়ত, জয়নব যদি কোনদিন তোমরা মদিনায় ফেরত যাইতে পারো, যদি কোনদিন মদিনায় ফেরত যাইতে পারো, জয়নব রে, দুনিয়ার কোন রাজা বাচ্চার আদালতে আমাদের হত্যার ফায়সালার জন্য বিচার চাবি না। দুনিয়ার কোন রাজা বাচ্চার দরবারে আমাদের হত্যার জন্য, শাহাদাতের জন্য, নির্মমতার জন্য ফায়সালা টানতে যাবি না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, কারো বাড়ি যাবি না, কারো ঘরে যাবি না, সর্বপ্রথম আমার নানা রাহমাতুল্লিল আলামিনের রওজার পাশে যে দাঁড়াইবি। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। সাতক্ষীরাবাসী হযরত ইমাম হুসাইন এই ওসিয়ত করার পরে উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। সাতক্ষীরার মুসলমান আজকে শুনে যান, ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন 133টা তীর পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। 21টা বর্ষার আঘাত শরীরের মধ্যে ছিল, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। পুরা শরীর মুবারক থেকে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হয়েছিল। উনি যখন শহীদ হয়ে যান, ওনার দেহ থেকে মাথা মোবারক কেটে আলাদা করে ফেলে দেওয়া হলো। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, যখন এইভাবে নির্মমভাবে অত্যাচার চলতেছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন ছিলেন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন, উনি বলতেছেন, আসরের নামাজের পরে আমি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। আল্লাহর ঘরের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছি। স্বপ্নের মধ্যে দেখি আমার পেয়ারা নবীজি কারবালার দিক থেকে জুব্বা মোবারকে ধুলাবালি, দাড়ি চুল মোবারকে ধুলাবালি, হাতের মধ্যে রক্ত গুলি নিয়া নবীজি দৌড়াইয়া দৌড়াইয়া কাঁদতে কাঁদতে কাবা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় নবী আসতেছে। ইবনে আব্বাস বলেন, দুনিয়ার মানুষ স্বপ্নের মধ্যে দৃশ্যখানা দেখে আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এরকম ধুলাবালি এলোমেলো দেখি নাই, হাতের মধ্যে রক্ত কেন নবীজি? কেঁদে কেঁদে কেন আপনি কাবার দিকে দৌড়ে আসতেছে?
আল্লাহর নবী ডাক দেখা, ইবনে আব্বাস রে, আব্দুল্লাহ রে, মক্কায় খবর দাও আমার হুসাইন দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশে ছিলাম, আমি রাসূল তার শাহাদাতের সময় পাশে ছিলাম। তার রক্ত, সাথীদের রক্তগুলি আমি নিয়ে আসছি আল্লাহর আদালতে যাওয়ার জন্য। চিৎকার মেরে ধরে বলবেন আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইবনে কাসির হাদিস খানা লেখার পরে নিচে বলছেন, হাযা হাদিসুন সানাদুন জায়য়িদ, এই হাদিসের সনদ বড়ই মজবুত, এই হাদিসের সনদের মধ্যে কোনো গন্ডগোল নাই, বিশুদ্ধ ঘটনা। আল্লাহর নবীজি স্বপ্নে দৌড়াইয়া দৌড়ায় কাবার দিকে আসতেছে। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাবাহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে সরাসরি আসি। চিৎকার মেরে জোরে বলবেন আল্লাহু আকবার। হযরত ইবনে আব্বাস বলেন, আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন ভেঙে গেল আমার। সারা কাবা বলে উনি পাগলের মতো দৌড়ার বল, শুনছো কাবাবাসী, শুনছো মক্কাবাসী, হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ। একটু চিন্তা করেন তো, সেই দিন আল্লাহ তাদের উপরে কত বড় জুলুম তারা চলেছিল, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই। কথা কোন ঠিক কিনা? সেই দিন তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই, ন্যায়ের সামনে ন্যায়ের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছিল উহুদ পাহাড়ের মতো। সেই দিন নিজে শহীদ হলো, সন্তান শহীদ হয়ে গেল, পরিবার পরিজন শহীদ হলো। শুধু কি এখানেই শেষ না? ইমাম ইবনে কাসির লিখতেছেন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে যাওয়া হলো। আহা, মাথাবিহীন দেহ মোবারককে ফরাত নদীর তীরে কারবালার ধুলা বালির মধ্যে শুয়াইয়া ইয়াজিদ বাহিনী 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। 70 জন সুয়ারি ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নগ্ন দেহ, খালি দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে, খুরের আঘাতে আঘাতে ইমাম হুসাইনের রক্ত, গোশতগুলি, দেহগুলি ছিটে ছিটে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, দলিত মলিত হচ্ছিল দেহ মুবারক। ঠিক তখনই হযরত যায়েনব, ফাতিমাতুজ জাহরার কন্যা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বেটি, জান্নাতের সদস্য, প্রিয় নবীজির রক্ত হযরত যায়েনব, তিনি দৌড়ে এসে ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া, জেসের মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে ফিরে হযরত যায়েনব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। চোখের পানি ফেলে কান্দার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে? নানা গো, আপনি দেখেন কারবালার প্রবালী বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মশা মাছি বসতে দাও নাই, যারা ক্ষুধার্ত হলে নবী সহ্য করেন নাই। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাছ দিয়ে নবীজি যাচ্ছিলেন, হাসান হুসাইন কাঁদতে লাগলো। আল্লাহর নবী ছটফট করে ভিতরে ঢুকলেন। ঢুকার পরে ফাতেমাকে জিজ্ঞেস করলেন, ফাতেমা রে, আমার হাসান আর হুসাইন কি জন্য কাঁদে বলো? তুমি কি জানো না ওদের কান্নার আওয়াজ আসলে আমি নবীজির কলিজার মধ্যে ব্যথা লাগে, ওরা কানলে আমি নবী কষ্ট পাই। ফাতেমা রে, কেন ওদেরকে কষ্ট দিছো বলো, কি জন্য কষ্ট দিছো বলো রে ফাতেমা? বলে, আব্বাজান, গরিব ঘরে আপনি আমারে বিয়ে দিয়েছেন, আপনার আলী বড় দরিদ্র,
ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই, ক্ষুধার কারণে ওর আজকে কাঁদতেছে আব্বাজান। আল্লাহর নবী পাগল পারা হয়ে গেলেন হাসান হুসাইনের ক্ষুধা বন্ধ করার জন্য। তখন নবী বলেন, আমার আহাব্বানি মান আহাব্বাহুমা, আমার হাসান আর হুসেনকে কেউ যদি ভালোবাসে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যে আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ তাকে জান্নাতি বানাই দেবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন হুজুর 1450 বছর পরে ওনাদের ওয়াজ শুনে আমাদের কি লাভ হবে? আল্লাহর কসম করে বলি, আওলাদে রসুলের করুণ কষ্টের কথাগুলি শোনার পরে যাদের চোখ বেয়ে একটু পানি বের হয়েছে, এই পানির উসিলায় বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাইতে পারে, আহলে বাইতে রাসূলের প্রেমে চোখের পানি পড়লে আমাদের গুনাহ মাফ হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতে রাসূলের মহব্বতে আমাদের চোখের পানি পড়লে আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে, আমাদেরও ক্ষমা হবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। ঠিক কিনা? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। কোরআনে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আলোচনা আর দীর্ঘায়িত করব না। আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় আমি বলে ফেলেছি। মিথ্যার কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত হবে না, হকের জন্য মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলেই বলেন আমিন। আল্লাহু আকবার। সে আমাকে টাকা দেয় নাই, বরং মূলত আহলে বাইত রাসূলের মহব্বতে দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? এ হাদিয়াটা আমার জন্য না, এটা আহলে বাইত রাসূলের মহব্বতে দিয়েছে। কথাগুলি শোনা লাগবে আমাদেরকে। তাহলে আপনারা বলেন, বেশি বেশি দুয়ার দরকার আছে না নাই? এক কথা বলেন, দরকার আছে। হালাল খাবার, হালাল খাদ্য ভক্ষণ করবেন। হারাম খাইয়া কোনোদিনও হজ যদিও করেন, এই যে সামনে হজ 30 অথবা 1 তারিখ আমার ফ্লাইট, আমি হজে যাব, দোয়া করবেন। এ বন্ধু, হজে চলে যাবেন। আমার মুআল্লিম আমাকে বলতেছিলেন, আমার যিনি হজে নিবেন এই খাজা এয়ারলাইন্স জালালাবাদী সাহেব, তিনি বলতেছেন যে মামা কথা শুনেন, এক ভদ্রলোক ওনার কাছে আসছে, আয়সা বলতেছে, হুজুর আপনি আমাকে একটা প্যাকেজ দেন। তো উনি, ওনার ট্রাভেলসটা খুব দামি এবং বড় বড় হায়ার এডুকেটেড পার্সন ওনারটাই যায়। তো বলতেছে, আমার ট্রাভেলসে 22 লক্ষ টাকার প্যাকেজ আছে, 25 লক্ষ আছে, 30 লক্ষ আছে, কোনটায় যাবেন? কয় না, সবচাইতে কোন যেটা এটা দেন। সরকারি হিসেবে 5,80,000 বা 90,000। বলতেছে, আপনি এত বড় কোটি কোটি টাকার মালিক। বলতেছে, মালিক হইতে পারি, আমার টাকা তো হারাম, কারণ আমি টেবিলের নিচ দিয়ে মাইরে দিছি। বলে, হজে যাবেন কেমনে? বলে, বাবার জমি বিক্রি করিয়া। দেখেন কত বড় চালাক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু টেবিলের নিচ দিয়ে টাকা।
ওই যে 22 লক্ষ টাকার প্যাকেজ নেন, কয় না একবারে সর্বনিম্ন যেটা, কয় বাবার জমি বেচে তারপরে হজে যাবে, হজেরটা হালাল রাখতেছি। আমি বললাম তারা জিজ্ঞেস করবো যে এতদিন যা খাইছে এটা কোথায় গেছে? যেই টাকাটা খাইছে হারাম টাকার গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নেই। এই আসতে বলেন কেন, জোরে বলেন। হারাম টাকার খাসির গোশত আর কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ নেই, এটাও হারাম এটাও। আমি বললাম এতদিন যা খাইলো তাহলে সেটা কোথায় গেছে? আল্লাহ রাসূল বললেন যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয় সেই শরীর কখনো জান্নাতে যাবে না। চিন্তা করেন তো, ইমাম হুসাইন যদি সেই দিন ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে আজকেও এই উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। দেখবেন এই উম্মত এখনো হকের উপরে জিন্দা থাকে, এখনো মাথা উঁচু করেই থাকে। কথা কর না কেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, আসেন দুয়ার আগে আমরা নবীজিকে সালাম দিব। এসেছেন যত নবী সকলের ইমাম,